মহারানী, মন খারাপ নাকি? না গো দিদি, কেন বলো তো? গালে হাত দিয়ে বারান্দায় বসে আছিস? ও এমনি, দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন কাজকর্ম তো কিছুই নেই, আর মাও নেই যে 4টের সময় রোজ চা খাবেন। ঠিক বুঝেছি, মা তার বোনের বাড়ি গিয়েছে বলে তোর এত মন খারাপ। তা এত যখন শাশুড়ি অন্ত প্রাণ, তাহলে তো সঙ্গে চলেই যেতে পারতিস। না না, আমি গেলে তো তুমি একা হয়ে যেতে। ও বাবা, আমার কথা এত ভাবিস তুই? তবে শোন, যায় যায় বেশি ভাব পাতাতে নেই। আর হ্যাঁ, শাশুড়ির সঙ্গেও তাই। মনে রাখবি, বাঘে গরুতে কখনো এক ঘাটে জল খায় না। যা দিদি, তুমি যে কি সব বলো না। নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছি, এখানে তোমরাই তো আমার সব আপনজন। নতুন নতুন এসেছিস তো, তাই তোর এমন মনে হচ্ছে। কয়েকটা মাস যাক, তারপর দেখব তখন কি বলিস। আমিও প্রথম প্রথম তোর মতোই ভাবতাম। মোটেও না, প্রথম প্রথম কি ভাবতে তা তো জানি না, কিন্তু তুমি এখনো এই বাড়িকেই নিজের বাড়ি মনে করো। এই বাড়ির প্রাণ তুমি। জানি না রে, আমি ছিলাম এই বাড়ির প্রাণ, আর এখন তুই। আর সেটাই হয়তো আমি সহ্য করতে পারছি না। মনে মনে হিংসা করছি তোকে। ধুৎ দিদি, তুমি আমাকে রাগানোর জন্য মিছি মিছি বানিয়ে বানিয়ে সব বলছো। শোন ছোট, আমি আর যাই করি কারো পেছনে কিছু বলি না। যা বলি সামনে বলি, মন থেকে বলি। চল, সকালের খাবার হয়ে গিয়েছে, খাবি আয়। এই যে ছোট বউ, বড় যা তোমার মোটেও ভালো নয়, বুঝলে? কেন কাকি, দিদি ভাই তো খুব ভালো। ভালো না ছাই, এত বছর ধরে পড়শি হিসেবে আছি, আমি জানবো না আর তুমি দুদিন এসে সব জেনে গেলে? না গো কাকি, আমি সেসব কথা বলিনি। তোমরা সব এক, নিজের ভালো নিজে বুঝতে শেখো ছোট বউ, না হলে পরে পস্তাবে, বুঝলে? পস্তাবে। আচ্ছা কাকি, আমি ঘরে যাই। আমার কথা কানে ঢুকছে না তো? পরে বুঝবে, কত ধানে কত চাল। কম তো চিনি না তোমার বড় জাতনুকে। পেটে পেটে শুধু শয়তানি। সাত সকালে দেখলে না কত কথা শোনালো তোমাকে? আমি তো সব শুনলাম। ও কাকি, তুমি সব সময় কান পেতে থাকো নাকি গো আমাদের বাড়িতে কথা শোনার জন্য? কেন রে, কান পাততে যাব কেন? তবে সব সময় যা চলে তোদের বাড়িতে, কিছু কথা তো কানে চলেই আসে। তুই তো নতুন, তাই সাবধান করে দিলাম। আচ্ছা কাকি, আমি আসছি। খুব দরদ দেখছি বড় জায়ের জন্য। 10 দিনের মধ্যে এদের দুজনের মধ্যে কোমর বেঁধে ঝগড়া লাগাতে না পারি, তবে আমার নামও অনিমা না। ও বাবা, নরেন্দা তো একটা পাকা রুই নিয়ে বাজার থেকে ফিরছে। ছোট ছেলের বউ বাড়িতে এনে খুশিতে দেখি ডগমগ। দাঁড়াও, দেখাচ্ছি আমি কেমন সুখে থাকে। আরে নরেন দাদা, বাজার থেকে বুঝি? হ্যাঁ গো অনিমা, হাতে বাজারের ব্যাগ দেখছো না? বাজার থেকে সবজি মাছ সব নিয়ে এলাম। বাড়িতে এখন নতুন সদস্য। হুম। তা ঠিক, তোমাদের ছোট বউটি কিন্তু বেশ, তবে বড় বউয়ের যা মুখ, কদিন টিকতে দেয় দেখো। না না, আমার দুই বৌমাই খুব ভালো। তনু তো পপিকে খুব ভালোবাসে। তা ভালো, তবে কম তো আর দেখলাম না। সংসারে কত কি ঘটে। দিদি তো বাপের বাড়ি গেল, কেন কিছু গন্ডগোল হয়েছে নাকি? না না, গন্ডগোল হবে কেন? ওর বাবার সাথে দেখা হয়নি অনেক দিন, তাই দেখা করতে গিয়েছে। এই চলে আসবে এখনই। আচ্ছা, আমি যাই, এত বড় মাছটা কেটে দিই, না হলে বৌমারা পারবে না কাটতে। মাছটা এত বড়, কাটতে কষ্ট হচ্ছে না বাবা? না রে মা, বঁটিটা একটু ছোট, না হলে কত বড় বড় মাছ কেটেছি বাড়িতে। আমি দেখে নিচ্ছি,
পরের বার থেকে আপনাকে আর কাটতে হবে না, আমিই কেটে দেব। আরে না রে, হাত কেটে একসা করবে, আমিই কেটে দেব। না বাবা, ওই কাটবে। আপনার ছোট বৌমা সবই পারে। কাল একটা সূচে সুতো পরাতে পারছিল না। ও দিদি ভাই, তুমি আবার ওটা বলছো? আমি না পারলে কি হয়েছে, তুমি আছো তো। কাল যেমন সূচে সুতো পরিয়ে দিলে। হ্যাঁ, তোর পিয়ে তো আমি, আত্মসহায়ক, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, তবে বড় বৌমা, তুমি তো বড়, তোমাকেই সব কিছু সামলাতে হবে। ইস, মাছের মাথাটা কত বড়! হ্যাঁ, পাকা রুই তো। আচ্ছা, আজ না হয় তুমিই মাথাটা খেও, তুমি তো মাছের মাথা ভালো খাও, তোমার মা বলেছিলেন। কেন বাবা, আমি কি দোষ করলাম? বড় বউ বলে যখন সবকিছু আমাকেই সামলাতে হবে, তখন বড় মাথাটাও তো আমারই প্রাপ্য। আমি হাতে হাতে একটু করে দিই দিদি, তুমি তো সব একাই করছো। না না, কিছুতে হাত লাগাবি না তুই, মহারানী তো তুই। যা, ঘরে গিয়ে বসে থাক। এতদিন তো আমি একাই করেছি, মা না থাকি, আজও পারবো। তুমি আমার উপর রাগ করেছো দিদি ভাই? তোর উপর রাগ করতে যাব কোন দুঃখে? তুই আমার কে? নতুন এসে জুটেছিস তো এই বাড়িতে, তাই ধরাকে সরা জ্ঞান করছিস, সবাইকে হাত করার চেষ্টা করছিস, ভালো সাজছিস তো সবার কাছে। এসব কি বলছো দিদি ভাই? যা বলেছি ঠিকই বলেছি, তবে শুনে রাখ, এতে আমার কিছুই যাবে আসবে না। আমি যেমন আছি তেমনই থাকবো। শ্বশুর শাশুড়িকে তেল মেরে আমি সংসারে প্রাধান্য পেতে যাব না। আমি কি কিছু ভুল করেছি? বলে দাও না দিদি ভাই, দেখো আর কখনো সেটা করব না, বলো না। না, কচি খুকি তো তুই, কিছুই জানিস না, বুঝিস না, এমন ভাব করিস যেন ভাজা মাছটি উল্টে খেতে জানিস না। ছাড় ছাড়, যা নিজের ঘরে যা, আবার শ্বশুর শাশুড়ির কাছে আবদার কর মাছের মাথা খাওয়ার জন্য। ও দিদি, বিশ্বাস করো, আমি বাবাকে মাছের মাথা খাবো বলিনি। বলিসনি তো বলিস, আমি খামোকা তোর নামে মিথ্যে কথা বলছি। মাছের মাথা খা গিয়ে, আমার মাথা খাস না আর। ও দিদি ভাই, তুমি আমাকে ভুল বোঝো না গো, আমি সব সময় তোমাকে নিজের দিদি মনে করি। আবার তোর সেই ফালতু কথা, যা কখনো নিজের দিদি হয় না। সবাই সামনে এক আর পেছনে আর এক। আর আমি তো খুব খারাপ মেয়ে, যা জিজ্ঞেস করে দেখ পাশের বাড়ির তনিমা কাকিকে, আমার 14 গোষ্ঠীর ঠিকুজি কুষ্টি বার করে দেবে। আমি অন্যের মুখে তোমার কথা শুনতে যাব কেন? আমার নিজের কি বিচার বিবেচনা বলে কিচ্ছু নেই? তাহলে দুদিনেই টের পাবি, মোটেও ভালো মানুষ না আমি। তবে আমি যেমন তেমনই থাকবো, বুঝলি? যা এখন, তোকে দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কি গো, তোমার কি হয়েছে? শরীর খারাপ নাকি? এসেছো তুমি? আমার শরীর খারাপ না, তবে মনটা একটু খারাপ। কেন, কি হয়েছে? সে বলছি, তুমি এলে এত দূর থেকে, আগে একটু স্থির হও। না, আমি ঠিক আছি। কি হয়েছে বলো তো? বৌমারা কোথায়? চা দিয়েছে তোমাকে? হ্যাঁ, সে দিয়েছে। কাজের ব্যাপারে তোমার বড় বৌমার কখনো ভুল হয়েছে? তবে কেন, কি হয়েছে বড় বৌমা? ওই আর কি, মাছটা হাতে ধরে আনলাম বাজার থেকে, কেটেও দিলাম। মাথাটা ছোট বৌমার খুব পছন্দের, তাই বললাম ওকেই দিতে। সেটা হয়তো বড় বৌমার পছন্দ হয়নি। বুঝেছি, আসলে এই বাড়িতে তো বড় বৌমার একচ্ছত্র আধিপত্য ছিল। এখন ছোটটা আসাতে হয়তো একটু মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। ছোট বৌমা অবশ্য খুবই ভালো, সাত চরে মুখে রা নেই। তবে সাত চরকে কেনই বা কেউ মারবে? সংসারে কোনো অশান্তি আমি চাই না শুভ্রা। তুমি একটু দেখো, দুই বৌমাকে একটু সামলে রেখো। সে আমি দেখছি, তবে আজকালকার মেয়ে সব, আমাদের সময় এসব ছিল না। বড় জায়ের কর্তৃত্ব তো পুরো শাশুড়ির মতোই ছিল, ভয়ে কাঁটা হয়ে থাকতাম। তবে সেই দিদিই কিন্তু আগলে রাখতো আমাকে শাশুড়ি মায়ের মুখ ঝামটার হাত থেকে। সে তুমি যাই বলো, আমার মা কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন। সে সব ছেলেরাই বলে, মায়েদের দোষ তো তাদের চোখে পড়ে না। তুমিও তো শুধু আমারই দোষ দেখতে, দিদি আমার হয়ে যা গলা ফাটাতো। হয়েছে, পুরনো কাসন্দি না ঘেঁটে
এখন রান্নাঘর সামলাও গিয়ে। দেখো দুই বৌমা আবার কি করছে। হ্যাঁ দেখছি, আগে হাত মুখ ধুয়ে আসি। কি গো দিদি, বাপের বাড়ি থেকে ফিরলে তাহলে? কেন গো অনিমা, আর ফিরবো না ভেবে নিয়েছিলে নাকি? হ্যাঁ সে আমি কি জানি, তবে তোমার দুই ছেলের বউয়ের উৎপাতে এ বাড়িতে কতদিন থাকতে পারবে তাতে আমার ঘোর সন্দেহ আছে। তোমাকে না কতদিন বলেছি আমার সংসারের ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। সে কে চায় মাথা ঘামাতে শুনি? তবে এতদিনের পড়শি তুমি, তাই তোমার ক্ষতি তো চোখে দেখতে পারি না, তাই বলে ফেলি। উফ, আবার শুরু করলে তুমি। যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। শোনো, তোমার বড় বৌমা তনু মোটেও সুবিধার নয়, ছোট বউটাকে ঘর থেকে তাড়ানোর ফিকির খুঁজছে। বাজে কথা বলো না অনিমা। ঠিকই বলছি, আজ তো যা খুশি তাই বলল ছোট বউকে। প্রথমে ছোট বউ, তারপর তোমাকেই দেখবে এ বাড়ি থেকে তাড়াবে। তুমি শুনেছো বড় বৌমার কথা? সত্যি বলছো তুমি? তা মিথ্যে বলে আমার কি লাভ বলো? জিজ্ঞেস করে দেখো না তোমার দুই বৌমাকে। আমার আর মাথা খেও না অনিমা, সকাল থেকে পেটে কিছু পড়েনি, আমি যাচ্ছি ঘরে। বলি এটা কি হচ্ছে তনু? বাড়ির বড় বউ তুমি, আর সবার কাছে আমাদের পরিবারের মান সম্মানটা রাখতে পারছো না? না মা, আমি এবারের মান সম্মান বাড়ানোর জন্য তো আসিনি। এটা আমার পরিবার, আমার ভালোবাসা। নিজের মতো থাকবো, নিজের মতো করে করব, তাতে কে কোথায় কি ভাবলো তা জানার ইচ্ছে বা সময় আমার নেই। এটা শুধু একটা পরিবারের বিষয় নয়, সমাজ বলেও তো কিছু একটা আছে। পাড়ার লোকে কি ভাবছে বলো তো? সবে মেয়েটাই বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে, আর ওর সাথে বড় হয়েও তুমি শুধু পাল্লা দিয়ে যাচ্ছ। আপনি ভুল বুঝছেন মা, আমি পপির সাথে মোটেও পাল্লা দিতে যাই না। আমি তো জানি আমি খারাপ, এত করেও কারো কখনো মন পাইনি। তবে সংসারের আমার যে জায়গাটা ছিল সেটা আমি ছাড়বো না, কোনো রকম আপোষ করব না আমি। দেখো বৌমা, আমাদের চোখে তোমরা দুজনেই সমান আদরের, আমাদের দুই ছেলেও তাই। আমি চাই না তোমাদের দুই বউয়ের কোনো মনোমালিন্যের প্রভাব আমার দুই ছেলের ওপর পড়ুক। আপনি শুধু আমাকেই বলছেন তো মা? ঠিক আছে, আমি যখন খারাপ তাহলে আমি আর কোনো কথা বলতে যাব না কাউকে, শুধু মুখ বুজে কাজ করে যাব। যান সবাই খাওয়ার টেবিলে, রান্না হয়ে গিয়েছে, আমি নিয়ে যাচ্ছি। এ কি পপি, এভাবে শুয়ে আছো কেন? চলো চলো, খাবে চলো। আমি খাবো না মা, ইচ্ছে করছে না। না না, খাবো না বলে হয় নাকি? সংসারে এরকম টুকটাক ঝগড়াঝাটি তো চলতেই থাকে, তা বলে কেউ না খেয়ে থাকে? আমি তো ঝগড়া করিনি মা, আমি তো বাড়িতেও কখনো কারোর সাথে ঝগড়া করিনি মা। আমি জানি তুমি কিচ্ছু করনি, কি করবে বলো? তনু তো তোমার থেকে বড়, কিছু বললে মনে নিও না মা, আমি খুব করে বকে দিয়েছি ওকে। না না মা, আপনি দিদিকে কিচ্ছু বলবেন না মা। দিদি ভাই দুঃখ ভাগ সে তো আমি চাই না মা, কিচ্ছু হবে না মা, একটু কাঁদলেই সব ঠিক হয়ে যাবে। না না চলো বৌমা, না হলে ওদিকে বড় বৌমা আবার রেগে যাবে, একার হাতে সব রান্না করেছে। হ্যাঁ মা, সবই দিদি ভাই একার হাতে করছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। আমি পরে বসি, দিদি ভাইয়ের সাথে খাবো। না, একেবারে না, বস তুই, আমি সবাইকে দিয়ে নিজেও খেয়ে নেব। হ্যাঁ সেই ভালো, সবাইকে বেড়ে দিয়ে তুমিও বসে যাও, একসাথে সবাই খাওয়া যাবে। হ্যাঁ বাবা, আপনাদের দুই ছেলের মাছ আমি আলাদা করে তুলে রেখেছি, রাত্রে খাবে। মাছের ঝোলের রংটা তো দারুণ হয়েছে। সে আমার বড় বৌমার হাতের গুণ, তবে মাছটা কিন্তু জব্বর এনেছি আমি। দাও দেখি বৌমা, মাছটাই আগে, ডাল তরকারি পরে খাবো আজ। হ্যাঁ, বড় বৌমাকে নিজের মতো করে দিতে দাও না। না না তনু, তুমি তোমার মতো করেই দাও আমাদের, পপিকে দাও আগে। সে আমি জানি মা, আপনাদের আদরের ছোট বৌমাকেই আমি আগে দেব। তবে আজ যার জন্য যত্ন করে এই মাছ রান্না করেছি তাকে আগে খাওয়াবো। কি বলছো, কাকে আগে খাওয়াবে? কার জন্য মাছ রান্না করেছো যত্ন করে? সে আর যেই হোক, আপনাদের ছোট বৌমা বা আমার ছোট যা নয়, আমার খুব আপন, আমার বোন,
হ্যাঁ দিদি ভাই, আমি চাই না মাছ, আমি একটু ডাল ভাত দিয়েই খেয়ে নেব। তনু, কি করছো তুমি? বললাম না, আমার বোনের জন্য যত্ন করে বানিয়েছি মাছের ঝোল, মাছের মুড়ো। এই নে পপি, তোর প্রিয় মাছের মাথা, খেয়ে বল কেমন বানিয়েছি তোর এই দিদি ভাই। দিদি ভাই, তুমি আমার জন্য এত করে বানিয়েছো সব? আমি জানতাম, ঠিক জানতাম, বড় বৌমাকে কি কম চিনি আমি? খুব খুশি হয়েছি গো তনু, তোমরা দুজন সারা জীবন এইভাবে থেকো, বুঝলে? আমার আর চিন্তা নেই, আমরা না থাকলেও এই দুই বৌমা সংসারের হাল ঠিক ধরে নেবে। ব্যাপারটা কি হলো? ভাবলাম ঝগড়াঝাটি হবে, কিন্তু তা তো না, খুব হাসির আওয়াজ পাচ্ছি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম কিপটে বুড়ির থোর পাতুরি। নামগুলি হলো সফিনা খানম পিয়ারি, কক্সবাজার, বাংলাদেশ থেকে; অপর্ণা, রংপুর, বাংলাদেশ থেকে; সুবীর দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; মুনিয়া, যশোর, বাংলাদেশ থেকে; তিতির মুখার্জি, বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; দীপা, ঢাকা, বাংলাদেশ থেকে; লবিন শেখ, ভুয়াপুর, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; দেবিকা প্রামাণিক, হেস, ফুলবেড়িয়া, পশ্চিমবঙ্গ থেকে; আজমিরা খান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে; রাজনন্দিনী সরকার, কালনা, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, কোন মাছের মাথা রান্না করা হয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।